আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আছে গরুর মাংসর কালা ভুনা। এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চবড়ি ছাড়া শুধু মাংসটাই। এটা দিয়ে কালো ভুনা কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। আমরা এখানে নিয়েছি কয়েকটা দারচিনি ও কয়েকটা গোলমরিচ, এলাচ আর হলো লবঙ্গ। এই সবগুলো এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা মশলাই আমরা কালো ভুনায় ব্যবহার করব। এটা এখানে ঢেলে ব্লেন্ডার করে আনি। এবার মাংসতে আমরা 1 কাপ পেঁয়াজ কুচি দেব। এরপর দেব 1 চামচ মরিচের গুঁড়ো, তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এরপর দেব টমেটো সস আধা কাপ, এরপর দেব 1 চামচ লবণ, তারপর দিব একটু তেল, এরপর এটাকে ভালো করে হাত দিয়ে নেড়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এটাকে ভালো করে মাখতে হবে। এবার এটা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। এবার আমরা 5 মিনিট পর আরও দিতেছি 1 চামচ আদা বাটা, আরও দিতেছি 1 চামচ রসুন বাটা। আমরা একটু আদা রসুন বাটা কম পছন্দ করি, কম খাই, এর জন্য একটু কম কম করে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আর একটু বেশি করে দিতে পারেন আদা বাটা রসুন বাটা। আর দিতেছি 1 কাপ পানি। এরপর এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নেওয়ার পর আরও 5 মিনিট রেস্টে রাখবো। টোটাল 10 মিনিট পর এটা চুলায় দেব। মাংসর ছাপটা তাই ভালো আসে, মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার আরও 5 মিনিট এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমাদের এটা কড়াইতে ঢেলে নেব। এটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। চুলা অনেকটা হাই হিটে থাকবে। আস্তে আস্তে করে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এটাকে কিছুক্ষণ পরপর এটা নাড়া দিতে হবে, তাহলে
নিচে পোড়া লেগে যাবে। ভালো করে নাড়তে হবে, না নাড়লে স্বাদটা ভালো হবে না, মশলাটা ভালো করে গায়ে বসবে না। ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এবার এটাকে আরও ভালো করে কষিয়ে নেব, তারপর এটাকে পানি দেব, আরও ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে তারপর আরও কিছুটা পানি দিয়ে আর একটু জাল করে নেব। দেখছেন কতটা সুন্দর কালার চলে আসছে, সুন্দর একটা গ্রান বের হয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমরা এখানে কিছুটা পানি দেব। এখন পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার এটা ঢাকনা তুলে একটু নেড়ে দেব। নেড়ে আবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না গাঢ় ঝোল হয়ে আসছে এবং মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিতে হবে, এভাবে ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়ে আসছে, পানিটা না শুকাচ্ছে তখন পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে। বাদে বাদে নাড়তে হবে যেন নিচে পুরো না লেগে যায়। এবার এটাকে ভালো করে ডাকবো। এবার ঢাকনা তুলে নাড়বো, পানিটা ঘন হয়ে গেছে। এবার এখানে ব্লেন্ডার করে রেখেছিলাম বাদ বাকি সেই মশলাটা এখানে দিয়ে দেব। ব্লেন্ডার করে রেখেছিলাম যে মশলা, জিরা গরম মশলা, ওগুলো এখানে দিয়ে দেব। আর এটা ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি ঘন পানিটা যখন শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা একটু একটু করে নাড়বো, আরও পানিটা শুকিয়ে দেব। এভাবে ঘন ঘন নাড়তে থাকবো, তাহলে নিচে পোড়া লেগে যাবে। এবার আর ঢাকনা দিয়ে ডাকবো না, একটু একটু করে নাড়বো। তাই আমাদের এটা হয়ে আসছে। এখন আমরা আরও 1 চামচ চিনি দেব। তারপর আরও 1 চামচ টমেটো সস দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। প্রায় হয়ে গেছে।
দেখুন কত সুন্দর কালার চলে আসছে। হয়ে আসছে, ঝোলটা শুকিয়ে গেছে। আর 1 মিনিট এটা নেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, কালো কালো কালার। সুন্দর গ্রান বের হয়েছে, কতটা সুন্দর কালার। এবার এটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব।